আলাইকুম আমার কৃষক বন্ধুরা। আমরা করলাম যে আমরা আরাক খেতে চলে আসলাম আমাদের যে জামশাপুর মাঠ, সেই মাঠে যে আমাদের যে মুরকাটা লাগাইছিলাম। আমি আপনাদের বলছিলাম আমাদের যে জামশাপুর মাঠে মুরকাটার কলম দেখেন, যে ফুলগুলো দেখাই, এই যে ফুল, এটা হচ্ছে জামশাপুর মাঠ। দেখেন এই যে আমার এক কৃষক ভাই অলরেডি যে ফুল কাটতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজ ফুল কাটতে চলে আসছো? হ্যাঁ, ফুল কাটতে আইছি ভাই। ও, এই ফুল কাটলে কি কি উপকার হয় ভাই? ভাই ফুল কাটলি পারে পেঁয়াজে গুদি নামে, তারপরে আপনার আলো বাতাস পায়। দেখা যাচ্ছে পিজির ফুল কাটে দিলে ঘুরাই চলে আসে পিস, না? হ্যাঁ হ্যাঁ, এই পিস ঘুরাই চলে আসলে দেখা যাচ্ছে এই রসটাই, ফুলের যে রস, ওই রসটা, সেই রসটা ঘুরাই যায় পেঁয়াজটা আকারে বড় হয়। ও, এটার জন্য এই ফুল কাটতে চলে আসছে, না? হ্যাঁ, এই এই আপনার এই মুর কাটার বয়স কত দিন? এই মুরকাটার বয়স 50 দিন আগে। ও, 50 দিনে এই মুর কাটার বয়স, না? এই ফুল কয়বার কাটা লাগে? এই ফুল কেউ 2 বার কাটে, কেউ 1 বার কাটে। 2 বার কাটলে ভালো হয়। ও, আমার এক কৃষক, একবার তো সব বাড়ায় না। এই ছোট বড় আছে না, দেখেন না, ছোট বড় এই যে ফুল দেখছেন, এই যে দেখেন, এই যে এগুলো বড়, আবার এই যে নিচে এগুলো ছোট। এই যে ফুলগুলো দেখাই, এটা আমাদের যে জামশাপুর মাঠের কলম, একদম দেখেন এই যে খালি মুড়ি পুরো মাঠে দেন এই যে মুর কাটা দেখছেন, একদম পুরো মাঠেই কলম মুর কাটা। এখানে তবে সরকার যদি দাম দেয় কৃষকই তো পায়। ও, মানে ফসলের দাম নাই, মুর কাটার দাম কত করে ভাই? এখন এই যে 1800 টাকা মন। ও, 1800 টাকা মন, মানে ফুল কাটাটাও মানে হচ্ছে না কৃষকের। না, এটা জোন নিয়ে কাজ করবার গেলে 700-800 টাকা দেওয়া লাগে। ও, কিন্তু এখন তো 1800 টাকা মন আমার সময় থাকবেন কিনা জানি না। চরের মুরকা ওঠে তো, হ্যাঁ। আমাদের এই পাশে চর আছে, 1800 টাকা করে বেচতেছে, 1800, 1850। আজকে সোনাপুর নিয়ে যায় একজন রশিদ নামের একজন কৃষক, 1860 টাকা করে বেচেছে। ও, এই দেখা যাচ্ছে যেন তো খুব সুন্দর এই পিজির ডক। আপনি কি কি ওষুধ এই বইতে ব্যবহার করছেন? এই বুইতি আপনার একগুলো যে মাজন, যেটা অজেব বুলু বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অজেব বুলু, এই মাজন, কেউ বলে মাজন, নাম জানে না, নাম হলো অজেব বুলু। ওইটা প্রথমে ব্যবহার করছি পশলা হিসেবে, নীল জাতীয়। হ্যাঁ, তারপরে ওটা প্রথম টান দিয়েছেন? প্রথম টান, তারপরে হলো নোনা দিছে, নোনা। ও, নোনা তার কয়দিন পর ব্যবহার করছেন? নোনা 7 দিন পরে ব্যবহার করছি। প্রথম টান, তার দ্বিতীয় টান? দ্বিতীয় টান ধরেন 14 দিন পরে ব্যবহার করা ও, এই 3 টান দিয়ে ছুঁয়ে দিয়েছেন? হ্যাঁ, এই দেখেন, এই 3 টান দিয়ে, এই 3 টানে তো অনেক টাকা খরচ। টাকা খরচ হয়েছে। হ্যাঁ, ঠিক পিজির দাম, পিজির দাম। ভালো আছে, দেখেন আমার ফসলটা কালার হয়েছে, আর ছাই বলটা লাল। হ্যাঁ, খুব সুন্দর আছে। আমি আপনাদের দেখাই যে এই দেখেন, এই যে বোক, এই যে পিএস অলরেডি যে নামিয়ে আসতেছে। এই যে দেখেন, এই যে বোকগুলো দেখে, এই যে বোক, এই যে বোক দেখেন, এই যে পিসগুলো অলরেডি এই যে নামিয়ে গেছে, এই যে পিসগুলো নামিয়ে আসতেছে। এই ফুল ভেঙে দিচ্ছে, দেখছেন, এই যে ফুল কাটিয়ে দিচ্ছে, দেখেন এই যে ফুলগুলো কাটিয়ে দিচ্ছে। এই ফুলের যে রস, সেই রস কলম এই চলে আসবে এই গুড়াই, আর এই গুড়াই চলে আসলেই কলম পিস নামার জন্য বড় বড় পিস হবে। আর আমি উঠো নেব, এটা কলম আর বেশি দিন না, এটা হচ্ছে 3 মাসের খ্যাত। 3 মাসের খ্যাত, 50 দিন হয়ে গেছে, 50-55 দিন হয়ে গেছে, আর বেশি দিন নাই। আর আমার কৃষক তার বড় যে মনে হয় 20 থেকে 30 দিন থাকবে। 30 দিন পরে কলম আমাদের জামশাপুর মাঠের পিস উঠে যাবে। আর কেউ কেউ আগে উঠেও চলা যাবে, আগে উঠেও মুড়ি কাটা উঠেও পেঁয়াজ লাগাবে। এই যে দেখেন, দেখেন আমার কৃষক বন্ধুরা, যারা আমরা এই ভিডিও আমার দেখতেছেন, দেশ ও বিদেশ কোন কোন জেলাতে ভাই দেখতেছেন, আমাদের কৃষকদের পক্ষে থাকেন। আর আমরা কৃষকরা দেন অনেক লসের মুখে পড়ার একটা সম্ভাবনা এই বছর রয়েছে। আর যারা আমার ভিডিও দেখতেছেন, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ভালো থাকবে। আসসালামু আলাইকুম।